ভাবত, আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে মানুষ এমন এক উন্নত শহর গড়ে তুলেছিল যেখানে ছিল পাকা রাস্তা, ড্রেনেজ সিস্টেম আর পরিকল্পিত নগর জীবন। হ্যাঁ, আজ আমরা জানব বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা সিন্ধু উপত্যকা সভ্যতা সম্পর্কে। সিন্ধু উপত্যকা সভ্যতা, যাকে হরপ্পা সভ্যতাও বলা হয়, আনুমানিক ৩৩০০ থেকে ১৩০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। এটি দক্ষিণ এশিয়ার সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল এবং এটি ছিল বিশ্বের প্রাচীনতম নগর সভ্যতাগুলোর একটি। এই সভ্যতার প্রধান শহরগুলো ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, ঢোলাভিরা, কালীবঙ্গন এবং রাখিগড়ি। এগুলোর মধ্যে হরপ্পা ও মহেঞ্জোদারো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই শহরগুলোর পরিকল্পনা ছিল একেবারে আধুনিক। রাস্তা ছিল সোজা এবং একে অপরকে সমকোণে ছেদ করত। প্রতিটি বাড়িতে ছিল স্নানঘর এবং ড্রেনেজ ব্যবস্থা। মহেঞ্জোদারোর গ্রেট বাথ বা বৃহৎ স্নানাগার আজও তাদের উন্নত স্থাপত্যের প্রমাণ দেয়। এই সভ্যতার মানুষরা কৃষি ও পশুপালনে দক্ষ ছিল। তারা গম, যব, তিল, সরিষা এবং প্রথমবারের মতো তুলা চাষ করেছিল। তারা গরু, ছাগল, ভেড়া এবং মহিষ পালন করত। শুধু তাই নয়, তারা ব্যবসা-বাণিজ্যেও ছিল খুব উন্নত। তাদের সিলমোহর, ওজন ও পরিমাপের নিখুঁত ব্যবস্থা ছিল। তারা মেসোপটেমিয়ার সঙ্গেও ব্যবসা করত। কারুশিল্পেও তারা ছিল পারদর্শী। মাটির পাত্র, গয়না, পুঁতি সবকিছুতেই ছিল নিখুঁত কাজ। তারা তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করত, তাই একে ব্রোঞ্জ যুগের সভ্যতাও বলা হয়। তবে একটি রহস্য আজও অমীমাংসিত: তাদের লিপি। হাজারো নিদর্শন পাওয়া গেলেও আজ পর্যন্ত কেউ এই লিপি সম্পূর্ণভাবে পড়তে পারেনি। কিন্তু প্রশ্ন হল, এত উন্নত একটি সভ্যতা হঠাৎ করে হারিয়ে গেল কেন? পণ্ডিতদের মতে এর পেছনে থাকতে পারে বন্যা, জলবায়ু পরিবর্তন, ভূমিকম্প বা মহামারী। তবে নিশ্চিতভাবে কোনো একক কারণ আজও জানা যায়নি। সবশেষে বলা যায়, সিন্ধু উপত্যকা সভ্যতা শুধু প্রাচীন ভারতের নয়, বরং পুরো বিশ্বের ইতিহাসে এক অসাধারণ অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো।